হ্যালো ফ্রেন্ড, আমরা এখন কাকদ্বীপ স্টেশনে নেমেছি। এবার কাকদ্বীপ স্টেশন থেকে আমরা আমাদের গন্তব্যে এগোবো। তো চলুন দেখুন। তো বন্ধুরা, আপনারা যেই দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি ঘোড়া এবং প্রচুর মানুষের ভিড়। তো এটি একটি মূলত গঙ্গাসাগর যাওয়ার অনেক কিলোমিটার আগে একটি ফাঁকা মাঠ, ধানের ক্ষেত। তো এই ক্ষেত দিয়েই মূলত এই সময় মেলার সময় যেতে হয়। রাস্তাগুলো ভিআইপি ব্লক থাকে, ভিআইপিভাবে ব্লক করে রাখা হয়। ওগুলো ভিআইপিদের যাতায়াতের জন্য ওই রাস্তাগুলো খোলা থাকে না। তো আমাদের সাধারণ মেলার্থী যারা আছে, মেলায় যাচ্ছে, তাদের জন্যে এই মাঠেই দিয়ে যেতে হয়। তো এখানে চারিদিকে লাইটের যে দেখতে পাচ্ছেন একটা আলোর বর্ষণ হচ্ছে, সে দুর্দান্ত একটি পরিবেশ। এখানে আপনারা না আসলে ফিল করতে পারবেন না যে কি দারুণ একটি পরিবেশ। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি। এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা আছে। এখানে কোনো চালাকি করে কিছু করা সম্ভব নয়। তার জন্যে আমরা আমাদের ডিসিপ্লিন রেখেই আমরা এগিয়ে চলছি। সকলেই ডিসিপ্লিন রেখেই এগিয়ে চলছে। আমরা মূলত এখন যাচ্ছি যে গঙ্গাটা আমরা পার হয়ে আমরা দ্বীপে যাব, সেদিকেই এগিয়ে চলছি। তো অনেকটা দূর রাস্তা, বহু মানুষের ভিড়। এখান থেকে আস্তে আস্তে কাটিয়ে আমাদের সেই ভেসেল ঘাটে পৌঁছতে হবে। তো আমরা সেদিকেই এগোচ্ছি। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে, অনেক আনন্দ হবে আপনাদেরও দেখে। তো চলুন দেখুন। One, 4 and 5. It's number 1, it's number 4 and 5 से बटुए जाने के लिए वैसे चलते हैं। आप धीरे-धीरे आगे बात बढ़िए। 1 की कोई तरह बोल। হাতে নেই, এটা হাতে তো বন্ধুরা, আমরা যে ভেসেল ঘাটে পৌঁছে গেছি। তো আমরা এখন ভেসেলে উঠেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ভেসেল। এখানে গঙ্গার এপার ওপার পারাপার করা হয়। এই ভেসেলে মোটামুটি 1,500 থেকে 2,000 লোক বহন করার ক্ষমতা রাখে। তো আমরা ভেসেলে করে এপার থেকে ওপারে যাচ্ছি। মূল মেলা যেখানে, সেখানে আমরা যাচ্ছি দ্বীপে। সেখান থেকে আমাদের আবার বাসে করে অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হবে মেন যেখানে মেলাটা হয় সেখানে। তো আপনারা দেখুন আমরা কিভাবে এগোতে থাকি। আপনাদের ছোট ছোট ভিডিওর দ্বারাই আমি দেখানোর চেষ্টা করছি, কেননা এটা সম্পূর্ণ ভাবে আপনাদের দেখানো কোনো মতেই সম্ভব না। সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি কিছু কিছু ছোট ছোট স্কিপ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চলুন দেখতে থাকি।
ফুলটা কি করতে এনে একটা ছবি তুলতে পারছি না তো বন্ধুরা আমরা ঘাট পার হয়ে গেছি, ঘাট পার হয়ে এবার আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে আমরা বাসে উঠবো, বাসে উঠে আমরা মূল মেলার দিকে যাব। তো আপনারা দেখতে থাকুন, আমরা মূল মেলার দিকে এগোচ্ছি। তো বন্ধুরা আমরা মেলায় পৌঁছে গেছি, সকাল হয়ে গেছে, আমাদের পুরো রাত ভর আমরা রাস্তায় ছিলাম। এখন আমরা মেলায় এসেছি, মেলায় কিছু কেনাকাটা করছি বা দেখাশোনা করছি। মেলায় প্রচুর দোকানপাট, প্রচুর রং বেরঙের মানুষ, এখানে সাধু সন্ন্যাসীদের ঢল দেখা যায়। প্রচণ্ড আনন্দ হচ্ছে, আমার সাথে যারা আছে তারাও খুব আনন্দ করছে। তো আপনাদের কাছে আমি এটাই বলবো যে আপনারা একবার প্রত্যেকে এই মেলায় আসবেন। এমনি সময় তো আমরা আসি, কিন্তু মেলার সময় একটি আলাদা আনন্দ, একটু কষ্ট হয়, কষ্ট হলেও প্রচণ্ড আনন্দ হয়। তো বন্ধুরা আমরা সাগরের পাড়ে এসেছি, সাগরের পাড়ে আমরা এখন স্নান করব। কিছু ছবি আমরা তুলেছি এখানে এসে, এবং এখানেও প্রচণ্ড আনন্দ। আমরা এখানে এসে ডাব খেলাম। এখানে ডাবের দাম খুবই কম, খুব সস্তায় পাওয়া যায় ডাব, যেহেতু সমুদ্রের পাড়ে। আর ডাবগুলিও খুব মিষ্টি, প্রচণ্ড জল ভর্তি ডাব। তো এখানে আমরা ডাব ফাব খেয়ে এবারে স্নান করব। তো চলুন দেখা যাক। আমাদের ঘোরা শেষ, আমরা প্রচুর আনন্দ করেছি, প্রচুর এনজয় করেছি, ঘুরেছি, খুব হাসি মজা করেছি। আমাদের রাস্তায় একটুও কষ্ট হয়নি, কষ্টটাকে আমরা কষ্ট মনে করিনি। আমরা এতটাই আনন্দের মধ্যে, এতটাই হাসি মজার মধ্যে ছিলাম, ফুর্তিতে ছিলাম যে আমাদের কষ্টটা আমাদের কষ্ট মনে হয়নি। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি একটি ছোট জাহাজ, এটি মিলিটারিদের একটি জাহাজ। জেটি ঘাটে এতটাই ভিড় লেগে গেছে, বাধ্য হয়ে এই জাহাজটি নামাতে হয়েছে, কেননা ভেসেলে করে অল্প লোক পার হয়, আর এতে অন্তত একেবারে 7 থেকে 8 হাজার লোক পার করা সম্ভব। তার জন্যে এই জাহাজটি নামিয়েছেন, মালবাহী জাহাজটি। তো এই জাহাজে করে আমরা পার হচ্ছি, আমরা এবারে পার হয়ে স্টেশনে এসে বাড়ির দিকে ফিরছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। ভিডিওটি আমি জাস্ট দিয়েছি আমার একটি অভিজ্ঞতা আপনাদের শেয়ার করার জন্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন বন্ধুদের সাথে। আপনিও একবার যাবেন গঙ্গাসাগরে, ঘুরে আসবেন, অনেক অনেক আনন্দ হবে। তো আমি মূলত আমার এই চ্যানেলে বিজনেস আইডিয়া এবং বায়োভ্লগ সম্বন্ধে আইডিয়া দিয়ে থাকি। তো ভালো থাকবেন, নমস্কার।